কসম সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। নাম্বার ১, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম খায় সে মুশরিক হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1530। নাম্বার ২, যে ব্যক্তি মিথ্যা কসম করে অন্যের সম্পদ ক্ষতি কিংবা আত্মসাৎ করে সে জাহান্নামে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 138। নাম্বার ৩, যদি কেউ শপথ করতে চায় সে যেন কেবল আল্লাহর নামেই শপথ করে অথবা চুপ থাকে। সহিহ বুখারী 2679, সহিহ মুসলিম 1646। এখন কথা হলো, কসম যদি কেউ ভঙ্গ করে তাহলে তার জন্য করণীয় কি? কসম ভঙ্গ করলে আল্লাহ তাআলার কাছে কাফফারা দিতে নির্দেশ করেছেন। কাফফারা হলো নাম্বার ১, 10 জন দরিদ্রকে খাবার খাওয়ানো অথবা তাদেরকে পোশাক দেওয়া, অথবা তৃতীয় অপশন হলো একজন দাস মুক্ত করা। চতুর্থ অপশন হলো যদি কেউ তা না পারে তাহলে 3 দিন পর্যন্ত রোজা রাখা। সূরা মাঈদা আয়াত নাম্বার 89। এখন আপনি তো জানলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করে সকল মুসলমানকে জানিয়ে দিন। এতে করে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ।